রাত ২টা রাজধানীর কাপ্তান বাজার। নানা জাতের হাজার হাজার মুরগির কিচিরমিচির শব্দে মুখরিত চারপাশ। শত শত মিনি ট্রাকে খাঁচায় বন্দি মুরগি তখন বাজারের বিভিন্ন পয়েন্টে রাখা হয়েছে। পরিবহন ও দেশের দূর দূরান্ত থেকে গাড়ি যোগে আনার সময় আহত, ভাইরাস সংক্রমণ, অসুস্থ হয়ে বেশ কিছু মুরগি মারা যায় প্রতিদিন। অভিযোগ আছে, পরে এই মরা মুরগি সরবরাহ করা হয় রাজধানীর বিভিন্ন নামিদামি রেস্তোরাঁতে। আমরা জানার চেষ্টা করেছি সত্যিকার অর্থে মরা মুরগি কোথায় যায়। মধ্যরাতে দেখা যায় একাধিক ট্রাকের খাঁচার উপরে মরা মুরগি সংরক্ষণ করে রাখা হয়েছে। একইভাবে আশপাশের আরও কয়েকটি গাড়িতেও এমন দৃশ্য। পাশাপাশি ফুটপাতেও রাখা হয়েছে মরা মুরগি। পরবর্তীতে যা বাজারের বিভিন্ন পয়েন্টে গোপনে নিয়ে গিয়ে সিন্ডিকেটের মাধ্যমে অসুস্থ, মৃত মুরগিগুলো জবাইকৃত তাজা বা টাটকা মুরগির সঙ্গে মিশিয়ে রাখা হচ্ছিল। এগুলোই পরে সরবরাহ করা হয় রাজধানীর বিভিন্ন রেস্তোরাঁতে। এ বিষয়ে আমরা জানতে কথা বলি কাপ্তান বাজারের একাধিক ব্যবসায়ীর সাথে। তারা জানান, মরা মুরগি সাধারণত গাড়ি থেকে দ্রুত বের করে সিটি কর্পোরেশনের নির্ধারিত ডাস্টবিনে ফেলে দেন। কিন্তু সত্য তথ্যটি পরিচ্ছন্ন কর্মীরা আমাদের সাথে অকপটে স্বীকার করে নেন। মরা মুরগি হয় যদি ডাস্টবিনের লোকগুলো আছে তারা নিয়ে যান। কাপ্তান বাজার যেটি মুরগি মানে মরা মুরগি যেটা এটি সব ডেরাম বইরা এটা ব্যানগাড়ি আলার আরেক জায়গায় লয়ে যায়, এটা ডাস্টবিনে এটা আয় না। পোয়ারাল নেয় না এত রাত্রে এত আমরা করতে পারি না। ব্যবসায়ীর তথ্য মতে মরা মুরগির সন্ধানে মেয়র হানিফ ফ্লাইওভারের নিচে ডাস্টবিনে যাই আমরা, কিন্তু সেখানে কোনো মরা মুরগির দেখা পাইনি। তবে এর পাশেই নোংরা কাদাযুক্ত স্থানে ময়লার উপরেই শতাধিক মুরগি কাটছে অসাধু সিন্ডিকেটের লোকজন। সেগুলোর রং অনেকটাই ধূসর হয়ে গেছে। রাজধানীর বড় বড় পাইকারি বাজার থেকে এসব মরা মুরগি সরবরাহ করা হচ্ছে রেস্তোরাঁয়, ফাস্টফুডে। আমি কি লুজ কিনি নাই না, বাইরে যাবে আমি তালা মেরেছি তো। না, রাজনীতি মুরগি থাকে না তো, ওটা মনে করেন এই যে মলা ইয়ে আছে না, মাগুর মাছের আর লয়ে যায় রাইতে লয়ে যায় মুরগি। প্রতিদিন বিক্রি করার উদ্দেশ্যে দেশের বিভিন্ন প্রান্ত থেকে খামারিরা লক্ষাধিক মুরগি নিয়ে ঢাকায় আসেন। এর মধ্যে নানা কারণে কয়েক হাজার মুরগির মৃত্যু হয়। আমরা ব্যবসায়ীদের কাছে জানতে চেয়েছিলাম মৃত এই মুরগি কোথায় যায়। তারা আমাদেরকে জানিয়েছে মৃত মুরগিগুলো ডাস্টবিনে ফেলে দেওয়া হয়। কিন্তু আমরা গত 3 দিন টানা অনুসন্ধান চালিয়েছি ডাস্টবিনগুলোতে, সেখানে কোনো মৃত মুরগির সন্ধান আমরা পাইনি। গভীর রাত থেকেই শুরু হয় মরা মুরগি সংগ্রহ। আমরা পরিচ্ছন্ন কর্মীদের গতিবিধি লক্ষ্য করি। আমাদের সন্দেহ বাড়তে থাকে। ভোর রাত 3টার দিকে গাড়িতে রাখা সেই সব মুরগি 2জন লোক সংগ্রহ করে ট্রলিতে ভরে নিয়ে যেতে দেখা যায়। সকাল হতেই সেই মুরগি রাস্তার উপরে নোংরা পরিবেশের মাঝেই চামড়া ছাড়ানোর কাজ করছে কিছু লোকজন। অন্য আরও কয়েকটি দল রাতে মরা মুরগি কুড়াতে ব্যস্ত। অভিযোগ রয়েছে, বিভিন্ন কমিউনিটি সেন্টারের অনুষ্ঠানেও অনেক সময় তাজা মুরগির সঙ্গে মরা মুরগি মিশিয়ে একসঙ্গে সরবরাহ করা হয়। এ ব্যাপারে ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপকমিশনারের কাছে জানতে চেয়েছিলাম। তিনি জানান, হোটেল রেস্তোরাঁয় আমরা কি খাচ্ছি তা নিয়ে যথেষ্ট প্রশ্ন দেখা দিয়েছে। এই বিষয়ে আমাদের কাছে মাঝে মাঝে কিছু গোয়েন্দা তথ্য আসে, তথ্যগুলো আমরা বিশ্লেষণ করি, আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করে থাকি। তো ঢাকা শহরে যে প্রতিদিন লক্ষ লক্ষ মুরগি আসে, ট্র্যাকে করে আসার সময় প্রাণী তো সেই ক্ষেত্রে পশু পাখি হিসেবে অনেক সময় অসুস্থ থাকে বা বিভিন্ন কারণে মারা যায়। তো এই মরা মুরগিগুলো তো ধ্বংস করে ফেলানোর নিয়ম, কিন্তু এখানে অসাধু কিছু চক্র ব্যবসায়ী আছে যারা এই মরা মুরগিগুলোকে সংগ্রহ করে এবং অত্যন্ত কম দামে এই ফুটপাতের হোটেল বা রাস্তার পাশে যেসব রেস্তোরাঁ আছে এইসব জায়গা এই মরা মুরগিগুলো সাপ্লাই দিয়ে থাকে। এ সময়ে ঢাকা মেডিকেল কলেজের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাজমুল হক বলেন, মুরগি বা এ ধরনের যে কোনো মরা প্রাণীর মাংস মানব শরীরের জন্য খুবই ক্ষতিকর, যা থেকে নানা জটিল রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা থাকে। ফার্মেন্টেড হয়ে গেছে, পিউট্রিফাইড হয়ে গেছে, ব্যাকটেরিয়া গ্রো করছে অথবা অন্য কোনো অর্গানিজম গ্রো করছে, সেই জায়গাটা হচ্ছে সমস্যা। যেটা মানে বহমান রক্ত নয়, এইরকম যদি কোনো প্রাণী হয় সেই জায়গাটায় আমরা বলি যে অ্যাভয়েড করাই বুদ্ধিমানের।
কারণ সে কিভাবে মৃত হয়েছে সেটা তো আমরা জানি না। দাম কম হয়, কতিপয় অসাধু হোটেল মালিকের ঝোঁক এখন মরা মুরগির দিকে। এভাবে দিনের পর দিন প্রতারিত হচ্ছেন সাধারণ মানুষ। জাবেদ আব্দুল্লাহ, এখন, ঢাকা।